ভারতের নির্বাচন ব্যবস্থার বাগ। টিএন সেশনের অজানা কাহিনী। দ্য ম্যান হু টেইমড পলিটিশিয়ানস, টিএন সেশন ও ভারতের নির্বাচনী বিপ্লব। আই ইট পলিটিশিয়ানস ফর ব্রেকফাস্ট, আমি রাজনীতিকদের ব্রেকফাস্টে খাই। একসময় এই কথাটি বলে ভারতের ক্ষমতাধর নেতাদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন একজন মানুষ। তিনি টিএন সেশন, ভারতের 10ম প্রধান নির্বাচন কমিশনার, যার নাম শুনলে বুথ দখলকারী আর দুর্নীতিবাজ নেতাদের রাতের ঘুম উড়ে যেত। আজ আমরা জানব সেই মানুষটি সম্পর্কে, যিনি ভারতের ভঙ্গুর নির্বাচন ব্যবস্থাকে একাই বদলে দিয়েছিলেন। 1990 সালের কথা। ভারতের নির্বাচন মানেই তখন ছিল পেশিশক্তি, বুথ দখল আর জাল ভোটের ছড়াছড়ি। ঠিক সেই সময়ে দায়িত্ব নিলেন 1955 ব্যাচের আইএএস অফিসার এবং দেশের প্রাক্তন ক্যাবিনেট সচিব টিএন সেশন। 1932 সালে কেরালায় জন্ম নেওয়া এই মানুষটি দায়িত্ব নিয়েই বুঝিয়ে দিলেন, নির্বাচন কমিশন কোনো সরকারের হাতের পুতুল নয়। সেশন সাহেব এসেই ভারতের নির্বাচনী ইতিহাসে 3টি বড় পরিবর্তন আনলেন। প্রথমত, ভোটার আইডি কার্ড, তিনি প্রথম ছবিসহ পরিচয়পত্র বা ভোটার কার্ড বাধ্যতামূলক করেন। এর আগে জাল ভোট দেওয়া ছিল জলভাত, কিন্তু সেশনের এই এক পদক্ষেপে ভুয়া ভোটারদের দাপট বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট, নির্বাচনের সময় সরকারি ক্ষমতার অপব্যবহার রুখতে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। প্রভাবশালী মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী, আইন ভাঙলে কাউকে রেয়াত করতেন না তিনি। তৃতীয়ত, বিলাসিতা ও বিশৃঙ্খলা বন্ধ, দেয়াল লিখন, মাইকের যথেচ্ছ ব্যবহার আর নির্বাচনের নামে মদ্যপান, সবকিছু তিনি কঠিন হাতে দমন করেন। প্রার্থীদের খরচের ওপর নজরদারি বাড়িয়ে তিনি নির্বাচনকে সাধারণ মানুষের জন্য স্বচ্ছ করে তোলেন। তাঁর এই অদম্য লড়াইয়ের জন্য 1996 সালে তাঁকে এশিয়ার নোবেল খ্যাত রামান ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়। 2019 সালের 10 নভেম্বর এই মহানায়ক চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তিনি যে স্বচ্ছ নির্বাচনের ভিত গড়ে দিয়ে গেছেন, তা আজও প্রতিটি ভারতীয়র গর্ব। টিএন সেশনের মতো এমন নির্ভীক অফিসার কি আজও আমাদের খুব প্রয়োজন? আপনার মতামত কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনীতি ও ইতিহাসের এমন রোমাঞ্চকর তথ্য জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। পলিটিক্স উইথ হ্যাপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।